ব্যাচেলারদের কি হবে? টিম জাংকুক ব্যাচেলারদের কি হবে? টিম জাংকুক। কি রে, সারাদিন ঘুরা ঘুরা তো কোনো বাসা বাড়ি পাইলাম না। কি করবো? হ্যাঁ, গাছতলায় থাকুম নাকি? হ্যাঁ, এই তোগুলোকে যেদিন থেকে আমি অ্যাড হয়েছি সেদিন থেকে মনে করে যে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে, কপালটা পুরো শেষ হয়ে গেছে, বুঝছস? একা একা হইতাম, একা একা ঠিকই সুন্দর ফ্ল্যাট বাড়ি পাইয়া যেতাম, বুঝছস? ভাইয়া, আপনি এমন ভাবে কথা কইতাছেন যে আপনার মনে হয় লাখ কত ভালো ছিল। একটু টাকাটা বাড়াই দিলেই তো ভালো ভালো বাসা পাওয়া যায়। আপনি তো টাকা বাড়াইতেছেন না, উল্টা আমরা যেই বাজেট করছি ওটা কমাইতেছেন, বুঝছেন? ওরে বাপ রে বাপ, তুই এত কথা কস কেমনে? হ্যাঁ, একটা টাকাও তো কামাই করছ না, বৈশা বৈশা উল্টা আমার ঘরে খাইতাছস। চাস তো ভাই নিচের ব্লাড কানেকশন, নাইলে তোরে আমি কবে যে কানেকশন আউট করে দিতাম এটা তুই কইতে পারস না। ভাইয়া, আসলে ওইটা কি ভাইয়া, আমি 50 টাকা বাড়িয়ে দেবো ভাইয়া। ভাইয়া, বাচ্চা একটা নিয়ে নেন, 50 টাকারই তো ব্যাপার, বালাই দিলাম, নিলে চমৎকার নেই ভাইয়া। ভাইয়া, ব্যাপারটা চট করতে হবে, কিন্তু আমার কিন্তু মাথা ঢুকতেছে ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি বাচ্চা তুলেন। যাই হোক, ওরা সবাই মিলে বাসা খুঁজতে 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 পাচ্ছিল না, কারণ কেউ ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না। চিন্তা করে যে এরা হয়তো জঙ্গি, হয়তো ক্রিমিনাল, হয়তো কোনো ক্রাইম করবে, ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিতে চায় না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারা একটা চিপা গলির মধ্যে একটা পুরাতন পাঁচতলা বাড়ি দেখতে পাইলো। তো সেখানে টুলেট টাঙানো ছিল। তো সেটা দেখে তারা চিন্তা করলো যে দেখি যদি বাজেটের মধ্যে 5,000 টাকার মধ্যে 2 রুম, তারপর 2টা বাথ এরকম যদি পাওয়া যায় তাহলে তারা নিয়ে নিবে, কারণ তাদের 2টা বেড লাগবেই, বেডরুম, তাই না? তো দেখা যাক। তারা বাড়িয়ালিকে নক দিল, বাড়িয়ালি বাসা থেকে বের হয়ে, কেলা তোমাকে কি গোলাকির কামড়ায় নাকি? এই ভর দুপুর বেলা কিসের জন্য সমস্যা করতেছো? হ্যাঁ, হাত পাকি কাটটা দিমু? আরে আন্টি, আসলে না, আসলে টুলেট দেখলাম তো এই জন্য আর কি আপনাকে একটু নক দিলাম। আসলে আমরা বাসা ভাড়া নেওয়ার জন্য আসছিলাম, অন্য কিছু না, গুন্ডা টুন্ডা না। ঠিক আছে, আমার সাথের গুলোরে গুন্ডা দেখা যায়, কিন্তু ওরা মানুষ অনেক ভালো, বুঝছেন? বাসা ভাড়া নিতে ইচ্ছে আগে কইবা না। আসলে 1 বছর ধরে বাচ্চাটা ভাড়া দেই নাই, এখন আমিও খুঁজতেছিলাম মনের মতো ভাড়াটি। তো তোমরা যদি মনের মতো হও বাসা ভাড়া নিবা, সমস্যা কেলা? আরে আন্টি, হ্যাঁ আমরা মনের মতোই, মানে মনের যত রং আছে সব রং মিলাই আমরা, বুঝছেন? মানে আমরা অনেক ভদ্র। আগের বাড়িওয়ালা তো আমাদের ছাড়তেই চায় না, কিন্তু ওখানে আসলে আমাদের হইতেছে না, বুঝছেন না? এই জন্য আর কি আমরা আসলাম অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, বাড়িওয়ালা চাপতে চায় না তো চলো আবার কেমনে? আচ্ছা যাই হোক, তো তোমাকে প্রফেশনটা কি? আমার প্রফেশন না পেলে আমি তোমাকে বাসা ভাড়া দিব কেমনে? তো আমার একটু বালে বালে কও, তোমরা কে কোন প্রফেশনে আছো? প্রফেশনের কথা শুই না তারপর বাসা ভাড়া দিব, দরকার পড়লে বাসা ভাড়া একটু কমেন্ট আবার নিমু, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, একে একে এক একজন এক একজনের প্রফেশন বলো। তো যাই হোক, ও প্রফেশন জানতে চাইলো। তো প্রফেশন, হ্যাঁ। তো আমি পুরান ঢাকার ভাষা তেমন পাই না, তাও ট্রাই করলাম তোমাদের এন্টারটেইন করার জন্য। তো যাই হোক, ধীরে ধীরে ওরা প্রফেশন সম্পর্কে বলতেছে। তো দেখা যাক প্রথমে জাংকুক কি বলে। আসলে আন্টি, আমার সবাই এক নামেই চেনে, আমার নাম হচ্ছে ওয়াইফাই জাংকুক। মানে ওয়াইফাই জাংকুক মানে সবাই চেনে। আমি এই এলাকার সব ওয়াইফাই দিছি। এই এলাকা তো না, এই এলাকা তো নতুন, আগের এলাকার সব ওয়াইফাই কানেকশন দেই আর কি, এটাই আমার বিজনেস। তো ভালো টাকাই ইনকাম হয়, বাসা ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, আটকেবে না। বাসা ভাড়া আপনি টাইম মতো পাওয়া যাবেন, আর কেউ দেখ না দেখ, অন্তত আমি জাংকুক দিব এই ওয়াইফাই জাংকুকের গ্যারান্টি। ও আচ্ছা, তুমি ওয়াইফাই জাংকুক, তো কোম্পানি কি তোমার নিজের নাকি? আরে না না আন্টি, না 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 না, এখনো নিজের করি নাই, তবে করার স্বপ্ন আছে, করব খুব রিসেন্টলি। আসলে এদেরকে খাওয়াইতে আমার পকেটের টাকা ফাঁকা হয়, তো আমি আসলে ওখানকার কর্মচারী, ওটার মালিক আলাদা, বুঝছেন? ও আচ্ছা, বুঝছি। তুমি কর্মচারী হও আর মালিক হও, যাই হও না কে, আমার টাকাটা সময় মতো দিলেই হইব। তো বাবা তুমি কি করো? আন্টি, আমি তো অনেক বড় একটা পোস্টে আছি, বুঝছেন? মানে এত বড় পোস্ট, আমি হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার। তো খুব তাড়াতাড়ি এই কোম্পানির মালিক হয়ে যাব, ব্যাস এইটাই, বুঝছেন? আমি মানে এইটাই ম্যানেজার আর কি আপাতত। কই কি রে, বাপরে বাপ, এ রে খালি দাঁড়া রে, বাসায় যে তোর চাওয়াল এটা ভুসকাইয়া দিমু, তুই কোনটা সুস্থ কি? ছোটো কোম্পানির ম্যানেজার করতে শুনেই তো মনে হইতেছে খুব ভালো একটা পোস্ট। তো দোয়া করি বাবা, এই কোম্পানির মালিকটা যেন তুমি হও, বুঝছো? তো মালিক হওয়ার পর আবার আমাকে ভুলে টুলে যাও না। এমন অনেক ভাড়াটি গেছে গা, একটাবারে ফোন চুন দেয় না, মানুষের তো বেইমান কেমনে হয় বুঝি না। তো বাবা তুমি কি করো, তোমারটা কও। আসলে আন্টি, আমার বাবা, আমরা ভাইদের একটা বিজনেস আছে, বিজনেস। আসলে এই বিজনেসটা একদম ছোটবেলা থেকে সব চলে আসতেছে। এই বিজনেসটা হচ্ছে স্ত্রী, স্ত্রী
লন্ড্রি। এই বিজনেসটা আমরা করি। লন্ড্রি মানে তুমি কইবার চাও ওই যে কাপড় চোপড় সোজা করে যে ওই বিজনেস? ধোপা তোমরা প্রফেশনালি ধোপা নাকি? বলো তো একটু আমারে। আন্টি আসলে ওইটা কি, ধোপা বলতে তো খারাপ শোনা যায়, এই জন্য লন্ড্রি বলতেছি, বুঝছেন আন্টি? ইস্ত্রি, আপনার যদি জামা ইস্ত্রি করতে হয় আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? বিনামূল্যে করে দেব। ঠিক আছে, কোন মনে। তো বাবা তুমি কি করো? তুমি এমনি শিল মাছের মতো দাঁড়ায় আছো কেলা? তোমার দাও বলো শুনি। তো তোমরা তো দেখি ভালোই কর্মচ্ছ, আমার বাসা ভাড়া নিয়ে নিশ্চয়ই আটকিব না। তো বলো না বাবা তুমি কি করো বলো। না না আন্টি, হ্যাঁটা শোনা লাগবো না, আমাদেরটা তো শুনছেন, ওনারটা শুনে কি করবেন? এই ভাই আপনি কিন্তু কোনো কথা বলবেন না। আন্টি আন্টি বাদ দেন না, বাদ দেন, চলেন আমরা বাসা দেখি, কথাবার্তা বলি। কেন বাদ দিবে? আমারটা কেন বাদ দিবে? আমার চাকরিকে চাকরি মনে হয় না? আমি কি কষ্টের টাকা অর্জন করি না? হাজা কথাই তো কইছে, তুমি সবারটা কইলা হাতটা কইবে না কেলা? আচ্ছা যাই হোক, হ্যাঁ না শুনুক, তোমার এই আন্টি কিন্তু তোমার কথা শুনবার চাই। তো কও দেখি তুমি কি করো, একটু শুনি, মনে হয় ভালো পুষতেই। আরে এবার মান সম্মান সব যাইবো, যাও একটু বাসা ভাড়ার সম্ভাবনা ছিল শেষ। আসলে আন্টি আমারটা আসলে একটু অভিনয় করে দেখাতে হবে। তো যাই হোক আমি একটু বলতেছি, ঠিক আছে? চুলকানি 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 চুলকানি, কোমরে চুলকায়, কানে চুলকায়, এখানে চুলকায় সেখানে চুলকায়, চুলকোতে চুলকোতে খেয়াল থাকে না, রস কষ সব বেরিয়ে যায়, কষগুলো শুকিয়ে ঘা হয়ে যায়। তো এই ঘাগুলো ঠিক করার জন্য আমাদের এই পাগলা মলম। পাগলা মলম লাগাবেন, নানি চুলকাইলে নানার মজা, দাদি চুলকাইলে দাদার মজা, চাচি চুলকাইলে চাচার মজা, যে চুলকাবেন তারই মজা, মজার পরে সাজা। এই সাজা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বেগম, আমি এই চুলকানির মলম বিক্রি করি। তাছাড়া কষা পায়খানা কষা পায়খানা কষা পায়খানা, পিছনে পাইলস, কষা পায়খানা, হাঁকতে যেতে পারছেন না, আপনাদের হাগাটাকে সহজ করার জন্য আমার এই পাগলা মলম। আপনাদের পাইলস থাকলে, অতি পুরাতন আমেশা থাকলে এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। কিরমি, ওরে কিরমি, গুড়া কিরমি, বুড়া কিরমি, লম্বা কিরমি, ফিতা কিরমি, গোল কিরমি, ভাতালা কিরমি, যে কোনো কিরমি, এইসব কিরমি দিয়ে শান্তি পাইতেছেন না, পেটের ভিতর ফুটা হয়ে যাচ্ছে, গুয়ের সাথে কিরমি আসছে। এইসব সমস্যার সমাধানে আমি বেগম এগুলো বাসে ঘুরে ঘুরে আপনাদের জন্য কম দামে বিক্রি করতেছি। লাগবে নাকি? নিলে নিয়ে নেন 10 টাকা। এটা কোনো ব্যাপার? এগুলি কি বলতেছেন ভাইয়া? আপনার জন্য যদি বাচ্চাটা নিতে না পারি তাহলে আপনাকে ইস্ত্রি দিয়ে একদম সোজা করে দিব ভাইয়া, মনে রাখেন কিন্তু আপনাকে কি করি দেখেন। আচ্ছা যাই হোক, মানে তুমি হকার তাই তো? আচ্ছা চমচ্চা নাই, হকার হলে চমচ্চা কি? মাঝে মাঝে এইসব পাগলা থাকলে মলমি কাজে লাগে, তো এক প্রকার ডাক্তারি ধরা চলে তাই তো? আচ্ছা ঠিক আছে, একটা আমার কথা, আমাকে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা কিন্তু দেওয়া লাগবে। ছাদে যাওয়া যাবে না, ছাদে যাওয়া একদম নিষেধ। আর একটা কথা হচ্ছে, দেয়ালের মধ্যে কোনো পেরেক টেরেক লাগানো যাইব না, পেরেক লাগালে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। বারান্দার মধ্যে লুঙ্গি টুঙ্গি কিছু লাইড়া দেওয়া যাইব না, ঠিক আছে? কোনো চিল্লাচিল্লি গান বাজনা বন্ধ। আর অ্যাডভান্স আগে দেওয়া লাগবে বাসা দেখার আগে। অ্যাডভান্স আগে বাসা দেখার আগে কেন আন্টি? মানে বাসাটা দেখতাম, দেখে দেখে অ্যাডভান্স দিতাম। ঠিক আছে, এখানে 2 বেড, অনেকগুলো টয়লেট, এগুলো সবকিছু লেখা, অনেকগুলো বলতে জানি না কতগুলো, আবার কিচেন আছে, মাস্টার বেড আছে, ঠিক আছে, কিন্তু কেমন না জিনিসটা? দেখো এই বাচ্চাটা আমার বাজানে খুব শখ করে বানিয়েছিল। অনেকে আছে না বাথরুমে গেলে আরেকজনের বাথরুম লাগে তখন যাইতে পারে না, আমার বাবা বাচ্চাটা এত সুন্দর করে বানাইছে যে সবাই একসাথে বাথরুম করতে পারবো। সো এত কোনো কথা না, যা যা শর্ত দিছি মানতে পারলে টাকা ছাড়ো, 4 মাসের অ্যাডভান্স দিয়া তারপর বাসায় যাও। দেখো যদি ভালো না লাগে তোমরা আসতে পারো, আমার কোনো সমস্যা নেই, বুঝছো? আরে ভাইও জাঙ্কু ভাইও, এত কম দামে আমরা বাসা পাবো? আমি বুঝতেছি না আপনি কেন চিন্তা করতেছেন। আপনি অ্যাডভান্সটা দেন, উঠেন, আর এত কিসের জন্য ভাবতেছেন? আমি বলতেছি, আমার কথায় কান দেন, আমি বলতেছি বাসা সুন্দর হবে। এত কম দামে বাসা পাইছে তাও চিন্তা করতেছে, মাথা মুথা সব গেছে, মানে এই বাসাটা যদি হাতছাড়া হয় দেখেন আপনারা কি করি ভাইও। তাড়াতাড়ি বাসাটা নেন ভাইও, পকেট থেকে টাকা বের করেন ভাইও তাড়াতাড়ি। এই দেখছো যে হোক দিতেছে না কেন? আসলে ভাইয়া বুঝতেছি না ভাইয়া, কি হচ্ছে? পকেটে চিপা হাত ঢুকায় রাখছেন কেন ভাইয়া? পকেট থেকে হাতটা বের করে বাসাতে অ্যাডভান্স দিয়ে দেন ভাইয়া। আমার মনে হয় জাঙ্কুকের গুড়াকিরমি হয়েছে। জাঙ্কুক আমার পাগলা মলমটা নিয়ে লাগিয়ে নিয়ে গুড়াকিরমি সব মরে যাবে, কিন্তু আপাতত টাকাটা দিয়ে দাও, আমাদের বাসা দরকার, বুঝছো? আর আমার ভেতর থেকে পজিটিভ ভাইব আসতেছে, আমার মনে হচ্ছে এখানে আমাদের সব কৃমি মরে যাবে, এখানে আমরা সুস্থ থাকবো। তো যাই হোক, ওরা জানি না জাঙ্কুক কেন চাচ্ছিল না, মন টানছিল না, তারপরে ওরা 4 মাসের অ্যাডভান্স দিয়ে দিল। তো কিছুক্ষণ পরে জিন কাকে যেন ডাকলো বাসা দেখানোর জন্য, দেখা যাক। পাসা পাসা,
দেখতেছো যে ভাড়াটি আইছে, কোথায় সামনে সামনে ঘুরবা তা না, গুল খাইতেছে চিপা যে। আসো আইসা ওদেরকে বাসাটা দেখায় দাও, ওই তিনতলার ডান পাশে যে ইউনিটটা ওই বাসাটা দেখায় দাও। কি পাশা? আসো। পাশা? এটা আবার কেমন নাম? পাশা টাশা কারো নাম হয় নাকি? বুঝলাম না তো কিছু, আজব তো। মানে আপনার বাপ মা কি আর কোনো নাম পায় নাই? হ্যাঁ আরে মনু, পাশা না মোর নাম হইতে আছে পাশা। আরে পাশা মোরে পাশা কইয়ে এই মহিলা সবার সামনে অপমান করে। মই বুঝতে আসি না এই মহিলার সমস্যা কমবে হইছে, মই বুঝতে আসি না। কি ব্যাপার পাশা, তোমার দেখি মুখের মধ্যে কবুতরের মতো কথা ফুটছে কেলা? কালকে রাতে মার কি ভুলে গেছো নাকি? হ্যাঁ এইসব কথা বাদ দাও, বাদ দিয়ে গিয়ে আগরে সুন্দর মতো বাসা দেখাও। বাসা যদি পছন্দ হয় আজকে উঠতে পারে, আর পছন্দ না হলে পাশায় লাত্তি মেরে বের করে দিও। তো যাই হোক, আমাদের আরএম বাধ্য হয়ে ওদের সবাইকে নিয়ে তিনতলার ডান সাইডের একটি রুমে নিয়ে গেল। আর দরজাটা এত জং ধরা ছিল, প্লাস্টিক থেকে শুরু করে এমন কি নাই যেটা দিয়ে দরজা নেই। তো রুমে ঢোকার সাথে সাথে আমাদের আরএম মুই কইতে আছি কি প্রথমে মাস্টার বেডরুমটাই দেখাই তোমাকে, বুঝছো? কারণ মাস্টার বেডরুমে কে থাকবা চিন্তা করছো? তোমাকে মধ্যে কে থাকবা? মাস্টার বেডরুমটা কিন্তু সবচেয়ে সুন্দর এই বাড়ির মধ্যে, সবচেয়ে সুন্দর। দেখো মাস্টার বেডরুমে আবার আমেরিকার পতাকাও ঝুলাইয়া দিয়েছে, বুঝছো? যাতে একটু আমেরিকা আমেরিকা ফিল হয়। আর এই যে অ্যাটাচ বাথরুমের দরজাটা একটু ভাঙে গেছে, এটা দইরা দইরা ঢুকবা। এইটা মাস্টার বেড, টয়লেটের দরজা ভাঙা, জানালা ভাঙা, এত ময়লা খুশা খুশা ইয়া পরে কি রে সুগা? ভাইও আমি কি কমু, মাস্টার বেডরুম তো আমি নিতে চাইছিলাম। মাস্টার বেডরুমের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য বেডরুমগুলোর কি অবস্থা ভাইও? আমার তো বুকটা কেমন চিনচিন করতেছে ভাইও। মাস্টার বেডরুম আপনিই রাখেন, আমি অন্য বেডরুম। এই যে ভাই আর কোনো বেডরুম নাই দেখেন তো। এই নিয়ে এখন ঝগড়া করতে আছো? আমি তোমাকে কমন বেডরুমটা দেখাইতে আছি, জেনে তোমরা আরো হইবা। মানে মাস্টার বেডরুম থুইয়ে আর কয়েকজন জেনে হইবা, ওই বেডরুমটা তোমাকে দেখাইতে আছি। ওই বেডরুমটা তো আরো সুন্দর, তোমরা দেখলে ভেটকাইয়া পড়ে থাকবা মাটির মধ্যে। এই দেখো বেডরুমটা সুন্দর না? একেবারে 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 এত সুন্দর। আর যাতে হাঁটতে তোমাকে সমস্যা না হয়, সমস্যা এই জন্য একসাথে বাথরুম দিয়ে দিছি। আচ্ছা তো আমি বুঝতেছি না, এখানে যদি আটতে বসি তাহলে আমি সামনেরটা দেখবো না পিছনেরটা দেখবো? ছোটবেলার সময় তো খেয়াল করতে হবে আমার এদিকে কেউ দেখতেছে কিনা। ভাইয়া ভাইয়া এখানে আগা সম্ভব না ভাইয়া, এটাকে ডাকবো না আনবো? বুঝতেছি না, বুঝতে আসো না? বুঝতে পারবা, বুঝতে আসো না? ভাড়া দেওয়ার আগে মনে ছিল না মনু? মুই তো কইতে পারি না কিছু জিনের ভয়ে। না তুমি আগে কইতামি যে এই ভাষাটা দুইতেন না, কিন্তু যদি কইতাম আমার কলকিতে সেট দিত, বুঝতে আসো? আচ্ছা ঠিক আছে, এই রুমটা কে নেবেন? মানে এটা কি ধরনের রুম? এতগুলা বাথরুম? আমার মনে আসলে বলতেছিল যে এখানে নেগেটিভ কোনো কানেকশন আছে। তো আপনাদের কিচেন আছে? কিচেন? এত বড় বাড়িতে যেখানে হাগার 4-5টা জায়গা, কিচেন না? এই যে কিচেন, এনে হাঁটতেও পারবেন, রাঁধতেও পারবেন, খাইতেও পারবেন, বুঝতে পারছেন? ওখানে আপনার কইতে হইবে না, ওকে হাঁটতে বইয়ে আপনার জিগাইবো ডালে লবণ দেছো না দেবা। আচ্ছা আঙ্কেল, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। এই যে এই কিচেনটা, আমরা এখানে খেয়ে হাঁকবো না হেগে খাবো? আসলে আমি উত্তরটা পাচ্ছি না, বুঝছেন? মোর মনে হইতাছে হাইগে খাইলেই বেশি মজা পাইবে, খাইয়েও হাঁকতে পারো, সমস্যা নেই, একই কথা। যা বের হবে তাই ঢুকবে, বুঝছো? আর যা ঢুকবে তা বের হবে। অনেক হইছে, আমি ওয়াইফাই জাঙ্কুক, আমি এই বাসায় থাকতে পারবো না, আমার একটা স্ট্যাটাস আছে। ওকে আঙ্কেল যান, আপনি ওনার থেকে আমাদের 4 মাসের ভাড়া নিয়ে আসেন। আমরা এখান থেকে রিকশায় উঠে ডিরেক্ট বাসায় চলে যাবো। আমরা গাছতলায় থাকবো, তাও এই বাসায় থাকা সম্ভব না। এই দেখ তোরা কি করছস। ভাইয়া ভাইয়া আমি এখানে কাপড় দেবো কোনখানে? কাপড় দিতে গেলে তো সামনে তাকাইয়া দেখবো আসতেছে আরেকজন। এটা তো কষ্ট ভাইয়া, আমার বুকের ভিতরে অনেক কষ্ট। আঙ্কেল দারোয়ান কিছু বলেন। দারোয়ান? মোরে দারোয়ান কইতে আসুকের লিগে? মুই এই বাড়ির মালিক। ওই যে বেটিটারে দেখলা, ওই বেটির জামাই। 20 বছরের সম্পর্ক, মানে বিয়ার সম্পর্ক। এর আগে তো প্রেম করছি। তুমি টাকা দিয়েছো, তোমাকে থাকতে হইবে, বুঝছো? এবার তাদের তো সব টাকা দিয়ে তারা বাসার অ্যাডভান্স করে ফেলছে। এখন গেলেও তারা কোনো কিছু সম্ভব না, পুরাতন বাড়িওয়ালাও ওদেরকে রাখবে না। তো বাধ্য হয়ে ওরা এই বাসাতেই উঠবে। তো আমাদের আরো কিছু ফানি ক্যারেক্টার আছে যাদের আজকে আমরা আনি নাই, কালকে তোমরা দেখতে পারবা। তো এই ভিডিওটা যদি আমাদের অনেক ভিউ হয় তাহলে পরের পার্টটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। এটা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। আর জানি না জাঙ্কুকদের কি হবে, আমরাও খুব কনফিউজ। আসলে ব্যাচেলারদের লাইফটা অনেক কঠিন, রাইট?